ভাই ভাষা নাই আসলে তীরে এসে যে তরি ডোবা বাংলাদেশের এই অবস্থা আরও কতকাল দেখতে হবে, মেনে নেওয়ার মতো না। আজকের ম্যাচটা আসলেই আমরা তো বাংলাদেশি হিসাবে আমরা সবসময় চাপ নিতেই প্রস্তুত। তো ম্যাচটা আসলে দুর্দান্ত ছিল, আসলে আমাদের নসিবে নাই অ্যাকচুয়ালি। মাহমুদুল্লাহ রিয়াদ অলওয়েজ সুপার, তৌহিদ হৃদয় মানে গুড বেটার বেস্টের উপরে যদি কিছু থাকতো তাহলে তাদেরকে বলতে হবে। অ্যাকচুয়ালি আমাদের আসলে মনে হয় হারটাই আমাদের জীবনসঙ্গী, আমাদের জীবনে হয়তো জিত শব্দটা খুব কম, 71 ছাড়া মনে হয় খুব একটা বেশি জিত নাই। হয়তো বা ভালো কিছু হতে পারতো। তৌহিদ হৃদয়ের যেই আউটটা ছিল, আম্পায়ার্স কলের যে এলবিডার ছিল, এটা যদি নাও দিতে পারতো আম্পায়ার, হয়তো বা তৌহিদ হৃদয় ভালো কিছু করতে পারতো, যেহেতু সেটিং ছিল ব্যাটিং। মনে কষ্ট নিয়ে গেলাম, বাংলাদেশ হেরে গেল, এটাই। এর চেয়ে সহজ রান হয়, এর চেয়ে সহজ রান হয়, এটাই জিতলো না। চেষ্টা ছিল আমাদের বাঙালি হিসেবে, আমাদের যতদূর চেষ্টা। তো তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহর জুটিটা খুব ভালো ছিল। ম্যাচটা তো আমরা কখনোই হতাশা হইনি, যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আছেন। আমরা শেষ পর্যন্ত চাইছিলাম যে তার হাত দিয়েই ফিনিশটা হোক, তার ফিনিশিং নকটাও অনেক দারুণ ছিল। বাট আসলে ওই যে বললাম, আমাদের হয়তো হারটাই আমাদের জীবনসঙ্গী এইখানেই। মাহমুদুল্লাহ তার নিজের সর্বোচ্চ এবং সর্বচেষ্টা দিয়ে যতটুকু করছে, আমার মনে হয় বাংলাদেশ জিতছে। কেননা তার যে বাউন্ডারিতে একদম ক্যাচটা ধরছে, ওইটা যদি মিস হইতো অবশ্যই আমরা জিততাম। বিসিবির এটা কেমন সিদ্ধান্ত আমি জানি না, যে লিটন দাস বারবার হতাশ করছেন বাংলাদেশের দর্শকদেরকে, তারপরেও তাকে নেওয়া হচ্ছে। আমি মনে করি যে পরবর্তী ম্যাচগুলোতে তারা কামব্যাক করতে পারে। গিয়ে তো আমরা একদম জেতার পক্ষে হয়ে গিয়েছিলাম, যে আমাদের যেমন সাইলেন্ট কিলার নামে মাহমুদুল্লাহ রিয়াদ আছেই। তো পঞ্চপাণ্ডবের একটা পাণ্ডব যে কিনা অনেক কিছুই চমক দেখায়, তো তার আশাধারীভাবে আমরা ছিলাম যে আমরা জিতবো। আর শেষ মুহূর্তে মাহমুদুল্লাহর ফুল টাচ বলের যে বাউন্ডারি কাছে যে ক্যাচটা, মনে হয়েছিল যে জয় বুঝি হয়ে গেল। এক পর্যায়ে আনন্দ করার জন্যই, মিছিল করার জন্য রেডি হচ্ছিলাম যে আসলে হয়তো বা মিছিল করতে পারবো, আনন্দ মিছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দল হেরে গেল। আসলে এই কষ্ট মেনে নেওয়ার মতো না।